সঙ্গীত শিল্পী এবং সঞ্চালিকা দিনাত জাহান মুন্নি। আমি দিনাত জাহান মুন্নিকে ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ। আপনারা চমৎকার করে তালি দিয়ে আমাদের এই সঞ্চালিকাকে গ্রহণ করলেন। আপু, এবার আপনি। অনেক ধন্যবাদ বাবু ভাই, আমরা ভীষণ আনন্দিত। আপনারা যারা এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড হাঁটি হাঁটি পা পা করে 21 বছর পার হয়ে 22 বছরে এসে পৌঁছেছে। অনেক স্বপ্ন শুরু থেকে আজ স্বপ্ন পূরণের সময় শেষ, প্রত্যেকটি স্বপ্নের সাথে আপনারা ছিলেন। আমরা আপনাদেরকে প্রথমে ধন্যবাদ দিই। তবে যেটি হয় যে আমাদের দু দেশের যেহেতু একটা বন্ধন এবং বন্ডিং, সেখানে আমরা চাই যে আমরা আমাদের পরিচয় এবং আমেরিকার পরিচয় দুটো দিয়ে সম্মান জানিয়ে অনুষ্ঠান শুরু করতে আমরা প্রথমেই আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমেরিকান জাতীয় সঙ্গীত দুটো দিয়ে আমরা শুরু করতে চাই। আমি সবাইকে অনুরোধ করব আপনারা যদি একটু দাঁড়িয়ে সম্মান জানান, আমরা ভীষণ কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। নতুন আলমগীর খান আলম, আমরা আজ উপভোগ করছি বাংলা গান, বাংলা নাচ, সংস্কৃতি, কিন্তু সবই তাদের অবদান। আমি আলমগীর খান আলমকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সহযোগিতা করেছেন বলেই উত্তর আমেরিকা তথা সারা আমি কথা বলবো কি, কথা বলার কিছু নাই, কোনো বক্তৃতা দেবো না। তবে সবসময় আমরা সমর্থন করে থাকি যে আমাদের শো টাইম মিউজিকের আলমগীর খান আলম
দুজনকে মঞ্চে ডাকছি। সারা গ্রুপে কাজী লিটন এবং জেসি, আপনাদের দুজনকে মঞ্চে ডাকছি প্লিজ। স্যার দেখেন, সবচেয়ে ভালো লাগা হলো আপনারা কত ভালোবাসা জানিয়ে এবার আমাদের জায়েদ খানকে বরণ করলেন, এবং এটাকেই বলে শিল্পী স্বীকৃতি। অনেক ধন্যবাদ আপনাদের, নিয়মকে এই জন্য ভালোবাসি। সবাইকে ভালোবাসা, লাভ ইউ অল। নিউইয়র্কে বাঙালি, উই আর প্রাউড টু বি বাংলাদেশি। লাভ ইউ অল, ভালোবাসা অনেক। আলমগীর খান স্পেশালি, আলমগীর স্পেশালি থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। এই সম্মান জানি আপনারা আসলে একটু জোরে করবেন না, তাকে আমি তুই করে বলি, ভীষণ আদর করি, এবং আপনারাও তাকে দেখলে মনে হবে আপনার পাশের বাড়ির কোনো মেয়ে। আমাদের কাজল রেখা এবং ৬০০ বছরের আমাদের সেই গীতি আলেখ্য, তার একটা ধারাবাহিক তৈরি হয়েছে, একটা চলচ্চিত্র তৈরি হয়েছে গিয়াসউদ্দিন সেলিমের, আপনারা জানেন, সেটি হলো কাজল রেখা, এবং সরব রয়েছেন আজও তার থেকে ব্যতিক্রম নয়। আমরা এখন নীরব এবং মন্দিরের পারফরমেন্স দেখি, তারপর আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেব, ঠিক আছে? জোরে তালি প্লিজ। চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ছড়ায়। চলো নিরালায়, চলো নিরালায়, আলোনে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া হাসিয়া ভোলা হয়, চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ছড়ায়। চলো নিরালায়, চলো নিরালায়। আমি আর আমি নই, তোমাকে ডুবিয়া দিয়েছ পাগল করিয়া, উথাল পাথাল মন দরিয়া। প্রেমে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া হাসিয়া চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ছড়ায়। চলো নিরালায়, চলো নিরালায়। তুমি আর একা নও, আমাকে মিশিয়া নাও। ভালোবাসা দিয়ে যান। আর ঢালিউড প্রোগ্রাম প্রতি বছরই হয়, সো আর তার মধ্যে প্রোগ্রামের মধ্যে একটু ভুল ত্রুটি হয়, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম প্রতি বছর করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। কেমন আছেন সবাই? একটু সবার কথা শুনতে চাই, কেমন আছেন? সত্যিকার অর্থে খুব ভালো লাগছে এই নিউ ইয়র্কে এসে এবং ঢালিউড অ্যাওয়ার্ড আপনাদের সবার সামনে, এবং যারা একদম বাংলাদেশি মানুষ যারা আছেন তারা আমাদের পারফরমেন্স দেখতে এসেছেন এবং আলম ভাইয়ের এই প্রোগ্রামটিকে সাকসেস করতে এসেছেন, তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অনেক ধন্যবাদ নীরব এবং মন্দিরা, অনেক ধন্যবাদ। আমাদের এবার একটি বিশেষ পর্ব হলো সম্মাননা। ৮ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কবি মহান তারকা। উপস্থিত ভদ্রমহিলা, ভদ্র মহোদয় এবং আমার যারা ভক্ত আছেন, আমল শরীফকে যারা গালি দিয়েছেন অনেক, তাদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। সেই সাথে এই যে এই পাশের মানুষটা,
আমার পাশের মানুষটা আলম, আলমকে আমি অন্তর থেকে দোয়া করি, তার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। সে প্রতি বছর এই অনুষ্ঠানটা করে আপনাদেরকে আনন্দ প্রদান করে এবং আমাদেরকে সম্মানিত করে, আমাদের দেশের শিল্পীদের সম্মানিত করে। সেজন্য আমি আলমকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? একটু জোরে বলেন না, আমার মতো করে। ভেরি গুড, লাভলি। এই তো সবাই আমল শরীফ হয়ে গেছে। আমি আপনাদেরকে আর কি বলবো, ছোট্ট করে এইটুকুই বলবো যে আমি আপনাদের সঙ্গে প্রবাসের জীবনযাপন করছি। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আমি আপনাদের মতো প্রবাসী হয়ে গেছি। আগে খুব ভাবতাম যারা প্রবাসে থাকেন তারা বোধহয় খুব ভালো থাকে, খুব ভালো আছেন, আমার একটা এরকম ধারণা ছিল। এখন এসে প্রবাসে এসে রাত্রি রোগ কি আপনারা ঠিক কথা বললাম? দেশের জন্য কাঁদতে হয়, কি করব, তারপরেও আসতে হয়েছে, এসেছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি একেবারে ফাঁকি দিতে চাই না, ছোট্ট করে বহু ছবি করেছি, আপনারা জানেন। একটু আগে আলম বললো 850 মতো, 800-র উপরে ছবি করেছি এবং 52 বছর চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। 52 বছর, আমার 52টা বছর কোনভাবে চলে গেছে আমি নিজেও জানি না, কিন্তু আমি দর্শকদের আনন্দ দিয়েছি। দর্শকরা আমাকে করতালি দেননি, দর্শকরা আমাকে গালি দিয়েছেন, তাতেই আমি সন্তুষ্ট। তো চলেন আজকে এই সুন্দর মুহূর্তে আমার একটা ছবির লাইভ সংলাপ আপনাদেরকে শোনাই, শুনবেন নাকি? ওকে, ছবিটার নাম মস্তান রাজা। ছবির নায়ক জসিম। চেনেন? জসিমকে চেনেন? ওই ছবিতে আপনাদের আহমদ শরীফ খলনায়ক। সেই ছবির সংলাপ আপনাদেরকে শোনাই। আমার ভাই, আমার বন্ধু জসিম চলে গেছে আমাদের ছেড়ে, কিন্তু মনে রেখেছি আমি তাকে অনেকদিন, কারণ তার সঙ্গে আমার একটা চুক্তি ছিল। জসিম নায়ক, আমি খলনায়ক। এটা হলের মধ্যে যখন যেত ছবি, সাংঘাতিক লোকে পছন্দ করত। তো চলেন আজকে সেই মস্তান রাজার সংলাপ একটু আপনাদের শুনি, ঠিক আছে? রেডি? সাউন্ড একটু রাজা দেখতে। মস্তান রাজা, মস্তান রাজা, মস্তান রাজা, গঙ্গা কে মস্তান রাজা? আমার কোটি কোটি টাকার অস্ত্রের চালান পুলিশের কাছে ধরিয়ে দিয়ে আমার অনেক পরিকল্পনা ছিল। লাগে তো টেলিফোন মস্তান রাজাকে। হ্যালো মস্তান রাজা, তুই আমার কোটি কোটি টাকা মালের লোকসান করছিস। তুই জানিস না তোর সামনে কি পরিণতি আসছে। চল, তোর মা, তোর বোন, তোর প্রেমিকা, তিনজনই আমার কাছে বন্দি। কেমন লাগলো? চলে একটা গালি হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা আমার অন্তর থেকে জানাচ্ছি। আপনাদের দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাইকে আমার দোয়া দেব। আসসালামু আলাইকুম। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড থেকে আমরা আজীবন সম্মাননা জানাবো আহমদ শরীফকে। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন আমাদের নিউ ইয়র্কের আরেক জনপ্রিয় এবং প্রিয় ব্যক্তিত্ব স্যাম রাহাত আহমেদ তাদের। আমরা জোরে একটা হাততালি চাইছি। চাঁদনি পশরে আমারে স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে।
ওকে একটা সরাসরি একটা প্রশ্ন করবো। মেহজাবিন, তুমি কখনো চুরি করেছো? ওয়েল, অনেক ট্রিকি একটা কোয়েশ্চেন। হ্যাঁ বললেও হবে, আবার না বললে মিথ্যে হয়ে যাবে, বাট হ্যাঁ চুরি তো করেছি। এখন জিজ্ঞেস করবেন না কি? আমি জিজ্ঞেস না করলেও দর্শকরা জানতে চাইবে, একটু বলুন। এই যে দর্শকদের মন, এর যে সুন্দর উত্তর আর হয় না, এটা একদম মেহজাবিনের মতোই উত্তর। আর জানতে চাই যে ঢালিউড অ্যাওয়ার্ডে এই প্রথম বা এই আমেরিকাতে কবার বা এই আয়োজনে কতবার এসেছো এর আগে? ওয়েল, প্রথমত আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের এই উপস্থিতি আমাকে আসলে ভীষণভাবে, আমার মন আসলে অনেক ভালো হয়ে গেছে অডিয়েন্সকে দেখে। আলম ভাইয়ের শোতে ঢালিউড অ্যাওয়ার্ডে আমার এই নিয়ে তৃতীয়বার আসা। ইউএসএ বেশ কয়েকবার ভিজিট করেছি এর আগেও, বাট আমার মনে হয় আসতে পারবে না, তাই এক লাইন গান যদি শোনাতে। আমি জানি না, আমি আসলে গানের শিল্পী একেবারেই নই। আমি হচ্ছে গিয়ে যেটাকে বলে বাথরুম সিঙ্গার, নিজে নিজে গুনগুন করতে অবশ্যই পছন্দ করি। বাট আপু, আমি ইউ হ্যাভ টু জয়েন। শিওর, প্লিজ শুরু করো, দেখা আমি করছি একসাথে। তোমার দারুণ একটা গান ছিল কিন্তু, এবং সেই গানের গীতি কবি ওইখানে বসে আছেন, কবির বকুল। উনি কোথায়? দেখাবেন না, পরে দেখাবেন। তুমি শুরু করতে পারো, এটাই খুব ভালো হবে। বুক চিনচিন করছে হাই, তোমায় কাছে চাই, বুক চিনচিন করছে হাই, তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হাই, মন তোমার কাছে চাই। আমি একেবারে আসলে গানে বাট আই অলওয়েজ এনজয় মাই অডিয়েন্স, এবং থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এন্ড আশা করছি প্রতি বছর এইভাবেই আপনাদের সাথে দেখা করতে আসবো। থ্যাংক ইউ আলম ভাই, মুন্নি ভাবি, থ্যাংক ইউ সো মাচ, এন্ড আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের জন্য ওয়েট করার জন্য এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি প্রথমবার এসেছি, আমার এসে ভীষণ ভীষণ ভালো লাগছে, খুব ওভারওয়েলম লাগছে। আপনাদের সবাই, আমি জানি ভীষণ গরম লাগছে, সবাই হাওয়া খাচ্ছেন, এখানে এসি চলছে না আমি জানি, বাট স্টিল আপনারা ধৈর্য ধরে বসে আছেন আমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আলম ভাইকে ধন্যবাদ জানাবো আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং আপনাদের সকলকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। আর সরি, গানটা চলার আগে না এরকম ঢুকে গেছি ভাইরাল বেবি হওয়ার আগে, বাট দ্যাট ওয়াজ 2000 ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড 2024 আমরা তাহসানকে সেরা গায়ক হিসেবে নির্বাচিত করেছি। আমি এই পুরস্কারটি প্রদান করার জন্য মঞ্চে আহ্বান করব উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামানকে। রায়হান জামান চলে আসো, তাহসানকে তার পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ জানাবো। কি চাই নাকি শুনতে পাচ্ছি না তো, কেমন আছেন? আমার গান শুনতে এসছেন না আমার সাথে গান গাইতে এসছেন? শুনতে কয়জন? হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক চেক।